জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ থেকে শুরু মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। চলে যাচ্ছি তার কাছে। অপু, কখন থেকে শুরু এই সংগ্রহ এবং জমাদান এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? 32 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 11ই সেপ্টেম্বর। সেই অনুসারে আজকে হচ্ছে মনোনয়নপত্র জমাদান এবং সংগ্রহ করা দুটি শুরু হয়েছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঘোষিত তফসিল অনুযায়ী, কিন্তু নির্বাচন কমিশন কার্যালয় এরই মধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। দু একজন এর মধ্যে এসেছে, তবে এখন পর্যন্ত কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেনি কোনো পক্ষই। মনোনয়নপত্র সংগ্রহ করে আমরা রয়েছি কমিশন কার্যালয়ে। আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু কমিশন কর্মকর্তারা রয়েছেন এবং এর মধ্যে ভোটার তালিকা ঘোষণা করা হয়েছে। ঘোষিত ভোটার তালিকা অনুসারে কিন্তু 11,919 জন এখন পর্যন্ত ভোটার রয়েছে। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই মনোনয়নপত্র কার্যক্রমটি কিভাবে চলবে। স্যার, এই নির্বাচনটি তো 32 বছর পরে হচ্ছে, তো অনেকেই নতুন, যারা এই কার্যক্রমে ভোটাররাও নতুন, আপনারা অনেকেই এই ইলেকশন প্রক্রিয়াটি করেছেন কিনা, কিভাবে সম্পন্ন হবে? বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক। আমরা আশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পরে যে নির্বাচনটির প্রস্তুতি নেওয়া হচ্ছে, আশা করছি সেই নির্বাচনটি সকল অংশীজনের সহযোগিতায় যথাযথভাবে অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সেই তফসিল অনুযায়ী আজ থেকে আগামীকাল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের তারিখ, এবং একযোগে বিশ্ববিদ্যালয়ের 21টি হলে, তার মধ্যে 11টি ছাত্র শিক্ষার্থী হল এবং 10টি ছাত্রী শিক্ষার্থী হলে আজকে থেকে মনোনয়নপত্র প্রদান এবং জমাদান প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদেরও মনোনয়নপত্র জমাদানের এবং প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে শুধু কেন্দ্রীয় ছাত্র সংসদ না, হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী 11। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান বিষয়ে বিস্তারিত খবরাখবর।